জাতিসংঘ জবাব চায় গাজায় হামলা কেন জাতিসংঘ জবাব চায় ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায় আমার ভাই শহীদ কেন জাতিসংঘের জবাব চাই জাতিসংঘ জবাব চায় ফিলিস্তিনে হামলা কেন ফিলিস্তিনে হামলা কেন গাজা না ইসরাইল ফিলিস্তিন ফিলিস্তিন গাজা না ইসরাইল ইসরাইল না গাজা গাজা ইসরাইল না গাজা গাজা বিশ্বের মুসলিম এক হও খালিদের তলোয়ার বীর খালিদের তলোয়ার গর্জে উঠো আরেকবার গর্জে উঠো খালিদের তলোয়ার জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব দে সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আল জিহাদ ওয়াল জিহাদ সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব দে আমার বোন শহীদ কেন জাতিসংঘ জবাব দে দুটো মুসলমানের অ্যাকশন মানবতাবাদী অ্যাকশন তরিকুনা তরিকুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব দে আমার ভাই শহীদ কেন আমার বোন শহীদ কেন জাতিসংঘ জবাব দে আমার ভাই শহীদ কেন তরিকুনা তরিকুনা ইসরায়েলি পণ্য বয়কট বয়কট তরিকুনা তরিকুনা সাবিলুনা সাবিলুনা আল জিহাদ সাবিলুনা সাবিলুনা এক অ্যাকশন বুর্গবাসীর অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে একটা তলোয়ার তলোয়ার একটা ফোড়নের তলোয়ার একটা তলোয়ার তলোয়ার একটা ফোড়নের তলোয়ার একটা বদরের হাতিয়ার একটা বুকের হাতিয়ার সাইবারের হাতিয়ার সাইবারের হাতিয়ার সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা
সমাবেশে এ পর্যায়ে সভাপতি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বঙ্গবাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুস সামি চৌধুরী সাহেবকে। পৌরসভার শুরুতে পবিত্র কালাম থেকে তিলাওয়াত নিয়ে আসছেন হাফিজ এহসানুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে হযরত মাওলানা জিয়াউল হক চৌধুরী সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে সমস্ত মুসলিম জনতা, সারা বিশ্বের মুসলিম জনতা বিক্ষোভ মিছিল করছে ফিলিস্তিনি বাহিনীর জন্য, গাজাবাসীর বাহিনীর জন্য, যারা নির্মমভাবে অত্যাচারের শিকার হচ্ছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা কাফির মুশরিকদেরকে জানিয়ে দিতে চাই, তারা এই যে বর্বরতা, তারা যে এই যে অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে, তাদের কি কোনো ভয় নাই যে ইসলাম এখনো জিন্দা আছে, মুসলমান এখনো জীবিত আছে, শাহজালালের তলোয়ার এখনো জীবিত আছে, শাহফরানের তলোয়ার এখনো জীবিত আছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা গুগল দেখেছো, গুগল ফার্ম দেখো নাই, তোমরা পাহাড় দেখেছো, পাহাড়ের ওজন চিগাই, তোমরা বাঘ দেখেছো, বাঘের হুঙ্কার দেখো নাই, তোমরা মুসলমান দেখেছো, মুসলমানের শাহাদত পালন দেখো নাই। আমার প্রিয় ভাইরাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদেরকে যদি মুসলমানদেরকে যদি দেখা হয় যে আসো আমরা ফিলিস্তিনে যাব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব, আপনারা কি তৈরি আছেন? ইনশাআল্লাহ আমরা একই সাথে, একই তালে, একই সুরে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, কুরআনের পক্ষে, হাদিসের পক্ষে, আলিম ওলামার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে যুদ্ধ করতে রাজি আছি কিনা? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে ইনশাআল্লাহ। আসসালামু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেবকে। السلام عليكم ورحمة الله بسم الله سبحانه وسعدنا والصلاة والسلام على ذي المجد وكرمان أما بعد আয়োজিত ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে আমাদের এই পথসভা ইনশাআল্লাহ সারা বিশ্বের মুসলমান জেগে উঠেছে, আমাদের ইউনিয়নবাসীও ঘুমন্ত নয়, সবাই জেগে উঠেছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে দুইটা মেসেজ দিতে চাই। একটা হলো ইসরায়েলের বিরুদ্ধে যদি আমাদের দেশের পক্ষ থেকে, উলামায়ে কেরামের পক্ষ থেকে যদি ডাক আসে, আমরা সবাই যুদ্ধে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব ইনশাআল্লাহ। আজ থেকে ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না, খাবো না ইনশাআল্লাহ। বিশেষ করে আমি আমাদের দোকানদার ভাইদেরকে বলছি, যারা এখন পর্যন্ত আপনারা ইসরায়েলি পণ্য কিনেছেন, এগুলা নষ্ট করার প্রয়োজন নাই।
যেহেতু তাদের হাতে আমাদের টাকা পৌঁছে গেছে, সামান থেকে আমরা কখনো ইসরায়েলি পণ্য আর কিনবো না, দোকানে উঠাবো না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই দুইটা ওয়াদাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সামাজিক ব্যক্তিত্ব জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, সারা বিশ্বব্যাপী গাজাবাসীর উপরে হামলার প্রতিবাদে আমাদের বুরুঙ্গা ইউনিয়নে তাওহীদি জনতার উদ্যোগে এই হামলার প্রতিবাদ সভা শেষে আজকে পৌরসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বুরুঙ্গা ইউনিয়নের সম্মানিত তাওহীদি জনতা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা সারা বিশ্বব্যাপী গাজার উপর যে নির্মম অত্যাচার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা সারা বিশ্বের মুসলিম এক হয়ে আন্দোলন করছি গাজাবাসীর পক্ষে। আমি শুধু এইটুকু বলবো, আমরা মুসলমান হিসাবে আমরা যদি কখনো কোনো সুযোগ হয় গাজার পক্ষে গিয়ে আন্দোলন করার, যুদ্ধ করার, তাহলে আমি প্রথম যাব। এবং আপনারা সবাই আন্দোলনে অংশগ্রহণ করতে সবাই রাজি তো? ইনশাআল্লাহ এই গাজাবাসীর পক্ষে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি এই গাজাবাসীকে যেন সেভ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা ইমদাদুল হক ফুজাইল ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উপস্থিতি, আপনারা সবাই জানেন যে ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের নিরীহ মুসলমানের উপর। আমাদের কর্তব্য, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হামলা হচ্ছে ফিলিস্তিনে, আপনারা কেন এখানে প্রতিবাদ সভা করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঈমানের স্তর আছে, যদি তোমার সম্ভব হয় হাত দিয়ে প্রতিহত করো, যদি হাত দিয়ে সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে প্রতিহত করো। আমরা বিশ্বের মোরালদারকে জানিয়ে দিতে চাই, যাতে বেজাতে সংঘ করে নাম দিয়েছে জাতিসংঘ। কোটা বলুন ঠিক না? বিশ্বের সকল মোড়ল ইহুদি নসরা দিয়ে জাতিসংঘ গঠিত হয়েছে। আজ পর্যন্ত সেই জাতিসংঘ থেকে কোন ধরনের এর প্রতিবাদ আমরা শুনতে পাই নাই। আমরা মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আমরা ধন্যবাদ জানাই যে বাংলাদেশের পক্ষ থেকে উনি আন্তর্জাতিক সম্মান নিয়ে উনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন। আমরা চাই, আমরা এদেশের তাওহীদি জনতা, আমাদের দেশের সরকারের কাছে আমরা অনুরোধ জানাবো, রাষ্ট্রীয় পণ্যে ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। যদি বয়কট না করা হয়, এদেশের তাওহীদি পুরোটা কেমনে ইসরায়েলি পণ্য দেশে ঢুকে চারদিকে ছাড়বে ইনশাআল্লাহ। মুসলিম মিনাল্লাহি ওয়া মাতুন করিব ওয়া শাইল মুমিনিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় চাচা সাবেক মেম্বার জনাব আব্দুল মুকিত সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত তাওহীদি জনতা, আজকের সভাপতি, সবাইকে একটি মেসেজ দিতে চাই যে আজকে আমেরিকার দালাল ইহুদি নাসরা ইসরায়েল যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে যেভাবে তাড়াইয়া দিছে তাদের জন্মভূমি থেকে, আমাদের আর সহ্য হচ্ছে না। যদি আমাদের সরকার কে আমাদের এই এলাকার পক্ষ থেকে আমরা আদত্ত আহ্বান জানাই যে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনের সহায়তার জন্য কিছু করার, আমরা সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় অবশ্যই আমরা রাস্তায় নামতে রাজি আছি না ইনশাআল্লাহ। আজকে যদি আমরা ঘরে বসে থাকি, কালকে আমাদের উপরে এইভাবে আসতে পারে। তাই আমাদের ভাই বোন যেভাবে নির্যাতন হইতেছে আমাদের আর সহ্য হচ্ছে না। এগুলা যারা দেখতেছেন, এই যে চোখে পানি জড়ে, কি বলবো, এইগুলা দেখার মতো নাই। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। যদি ইহুদিদের হেদায়েত আল্লাহ দান করুন, যদি হেদায়েত না থাকে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। আমি আমার এলাকার পক্ষ থেকে তাওহীদি জনতাকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তারুণ্যের আইডল খাতক
সমাজকর্মী জনাব জামাল আহমদ চৌধুরীকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইরশাদ হচ্ছে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন, আপনারা অবগত আছেন, ফ্যাসিস্ট জায়নিস্ট ইসরায়েল কর্তৃক আমাদের প্রিয় মুসলিম ভাই ও বোন কন্যা সন্তানদেরকে যেভাবে নির্বিচারে বম্বিং করে হত্যা করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে বুরুঙ্গা বাজারে আমরা যে প্রতিবাদ সভা করছি, সেই প্রতিবাদ সভা হয়তো মানুষের কাছে নগণ্য হতে পারে। আপনারা এটা থেকে নিরুৎসাহিত হবেন না। আপনারা জানেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ড করেছিল, তখন কেউ প্রতিবাদ করতে পারে নাই, কিন্তু একটি ব্যাংক প্রতিবাদ প্রস্তাব করেছিল। সেই ব্যাংককে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন এই অগ্নিকুণ্ডে প্রস্তাব করলেন? এই প্রস্তাব করার কারণে কি অগ্নিকুণ্ড নিভে যাবে? তিনি বলেছিলেন, সেই ব্যাংকটি বলেছিল, আমরা বিভিন্ন কিতাবাদিতে পেয়েছি যে আমার প্রতিবাদে হয়তো অগ্নিকুণ্ড নিভবে না, কিন্তু এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমার অবস্থান ছিল, আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম, সেই প্রতিবাদ স্বরূপ আমি এখানে প্রস্তাব করেছি। আজ বুরুঙ্গা বাজার থেকে যে আমরা এই আন্দোলন করছি, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই ও বোনদের পক্ষে আমরা আছি, এবং তারপর সেই প্রতিবাদ করার কারণ হচ্ছে বুরুঙ্গা বাজারে আজকে এই অবস্থান। যদিও আমরা সংখ্যায় নগণ্য, বাংলাদেশ থেকে আমরা কিছু করতে পারবো না, তবুও আমরা আমাদের মুজাহিদ ভাইদেরকে গান বলতে পারি, আমরা আপনাদের সাথে আছি। যদি সুযোগ মিলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ইহুদির আস্তানা ধ্বংস করতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বুরুঙ্গার মাটি ইসলাম প্রিয় মাটি, বাংলাদেশের মাটি ইসলাম প্রিয় মাটি। সর্বশেষ আমি যে কথা বলতে চাই, বাতিল শক্তিদেরকে আমি একটি কথাই বলতে চাই এই বুরুঙ্গার ময়দান থেকে, বুরুঙ্গার ইসলাম প্রিয় জনতা কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না এবং থাকবেও না। যদি ইসলামের বিরুদ্ধে কোনো আঘাত আসে, সর্বপ্রথম ইসলামের বিজয় এই বুরুঙ্গাতে হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমার শেষ কথা হলো, আমি বাংলাদেশ সরকারকে শেষ কথা বলতে চাই, আপনি প্রতিবাদের ভাষা অব্যাহত রাখুন। এই জায়নিস্টরা আমাদের কখনো বন্ধ হতে পারে না। ওরা আমাদের শত্রু ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ইসরায়েলিদের পণ্য বয়কট করব এবং আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি ডাক দিবে, এই উলামায়ে কেরাম, আমরা উলামায়ে কেরামের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই টাকাকে কবুল করুন এবং আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা রশিদুল হক চৌধুরী বজলু ভাইকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الجهاد موضن إلى يوم القيامة। আজকে বুরুঙ্গা তৌহিদি জনতার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, মানবতাবাদী মুসলমান ভাইয়েরা, আমরা জানি যে ইসরায়েল নামে কোনো ভূখণ্ড পৃথিবীর মানচিত্রে ছিল না। 1948 সালে এই ফিলিস্তিনের মুসলমানরা সহায়তা দিয়েছিল, তাদেরকে আশ্রয় দিয়েছিল। এই আশ্রয় দেওয়ার কারণে আজকে তাদের উপর জুলুম নির্যাতন করে, মানুষকে হত্যা করে, মানুষের ঘর বাড়ি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি আজকে বসে থাকি, আজ থেকে যদি আমরা বসে থাকি, আমরা ঘুমিয়ে পড়ি, তাহলে এই ফিলিস্তিন তো থাকবেই না, আরব ভূখণ্ড সারা দখল করে নিবে এই ইহুদিবাদীরা। যদি ইহুদিবাদীদের লাগাম টেনে ধরা না হয়, তাহলে বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন নামীয় কোনো ভূখণ্ড আর থাকবে না। এজন্য আমরা যে প্রতিবাদ শুরু করেছি, বুরুঙ্গা থেকে আজকে মিছিল করেছি, প্রয়োজন হলে আমরা বুরুঙ্গা থেকে নয়, আমরা আগামী শনিবারে আমরা ঢাকায় সেই লং মার্চে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের পক্ষে আছি, মুসলিমের পক্ষে আছি, সেটাই জানান দেব ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত থাকবো, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, এই
সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধেয় বড় ভাই ফরিদ আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইখানে আজকে বরুঙ্গা বাজার আমরা সর্বস্তরের মানুষ এইখানে অবস্থান করেছি, মুসল্লিয়ান একরাম সহ আমরা মুসলমান। আমাদের বুকে রক্ত করে হচ্ছে এই ফিলিস্তিনের অবস্থা দেখে মুরব্বিয়ান সহ এই যে ছোট ছোট বাচ্চাগুলোর অবস্থা, বিশাল করুণ পরিণতি আমরা বরদাস্ত করতে পারতেছি না। আমরা এর তীব্র নিন্দা জানাই। জাতিসংঘের কাছে এই কথাই বলতে চাই, এখনো সময় আছে, আপনারা একটা ব্যবস্থা করুন যাতে স্থিতিশীল অবস্থান তৈরি হয় এই মুসলমানদের মাধ্যমে। আপনারা যদি এর কোন বিহিত ব্যবস্থা না করেন আমরা ছাড় দেব না। আমরা মুসলমান, আমরা সব সময় ইসলামের পতাকা উড্ডীন দেখতে চাই এই পৃথিবীর বুকে। আমরা ইসলামের পতাকা আগামীতে উড়াবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান ভয় পাই না, আমরা ভয়কে জয় করে চলি সবসময়। আমরা পিছিয়ে হারতে জানি না, সবসময় সামনের দিকে যাই। আমরা বরুঙ্গাবাসী সবসময় ঐক্যবদ্ধ আছি। এই ইসরায়েলিদেরকে সতর্ক করে বলতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান, নয় রাস্তা খুঁজে পাবেন না। এর অবস্থা হবে করুণ পরিণতি, যার ভয়াবহতা দেখে আপনারা বিলীন হয়ে যাবেন। আমি আমার এই বরুঙ্গাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আপনারা এখনো সময় থাকতে ভালো হয়ে যান। আমরা ফিলিস্তিন পর্যন্ত দেখতে বাধ্য আছি, আমরা এই যুদ্ধের জন্য প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শাহিদুল ইসলাম সাহেবকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم فإنه منهم। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বরুঙ্গা বাজারে আজকে বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত তাওহীদি জনতা, আপনারা অবশ্যই অবগত আছেন 2023 সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপর আগ্রাসন চলমান। আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বর্তমান জাতিসংঘের কাছে আমাদের দাবি হচ্ছে এই কথা যে আপনারা এই ইসরায়েলের এই প্রধানমন্ত্রীকে আইনের আওতায় এনে এই মানবতা বিরোধী হত্যাযজ্ঞের জন্য তাদের বিচার করুন। আমাদের দাবি হচ্ছে আমাদের সরকারের কাছে আপনারা যেভাবে অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে এই ফিলিস্তিনের মুসলমানগণ সহায়তা পাচ্ছে, এইভাবে বাংলাদেশ থেকেও আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে দাবি জানাচ্ছি। সম্মানিত তাওহীদি জনতা, এই ইসরায়েল এর ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে হিটলার বলেছিল যে আমি 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছি, বাকিদেরকে ছেড়ে রেখেছি কেন? কারণ যাতে বিশ্ববাসী জানে যে ইহুদিরা কেমন খারাপ লোক। আমার বন্ধুগণ, এই ইহুদিদের ব্যাপারে আল্লাহর নবী বলেছিলেন লা উখরিজান্নাল ইয়াহুদা ওয়ান নাসারা আন জাজিরাতিল আরব, আমি আরব ভূখণ্ড থেকে ইহুদিদেরকে বিতাড়ন করব, হাত্তা লা আদা ইল্লা মুসলিমা, আমি এই আরব ভূখণ্ডে মুসলমান ছাড়া আর কাউকে থাকতে দিব না। কারণ নবীজি তাদেরকে চিনেছিলেন। এই ইহুদিদেরকে মদিনা থেকে, বনু নজির সম্প্রদায়কে মদিনা থেকে আল্লাহর নবী খয়বরে নির্বাসন করেছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খয়বর থেকে তাদেরকে সিরিয়ায় নির্বাসিত করে দিয়েছিলেন। আর সেখান থেকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে ফকিরের মতো তারা ভিক্ষা করেছিল, ভবঘুরের মতো রয়েছিল। আর সেই দয়ার কারণে, ফিলিস্তিনিদের দয়ার কারণে তারা এই ফিলিস্তিনে মাথা গুঁজার ঠাঁই পেয়েছিল। আজ আর ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপরে তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। দয়ায় আপদারে একটা কথা আছে, তারা সেই কথা তারা স্মরণ রাখে নাই যে একদিন তারা
ছেড়ে দিন, আমাদেরকে একটু মাথা গোছার ঠাঁই দিন। তখন আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা তখন মায়া করে তাদেরকে কিছু জায়গা করে দিয়েছিল। আর সেই দয়ার কারণে, আর সেই অনুগ্রহের কারণে তারা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের শিশুদের বুকের মধ্যে বুলেট মারছে, শিশুদের বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। আমরা এই সমস্ত ইহুদিবাদীদের পক্ষে নই, আমরা ইহুদিদের বিচার চাই এবং ইহুদিদেরকে যাতে এই ফিলিস্তিন থেকে বের করে দেওয়া যায়, এই মধ্যপ্রাচ্য থেকে বের করে দেওয়া যায়, সেই জন্য আইনি যত বিষয়, আইনি যত যা কিছু করার দরকার আছে সবকিছু করতে হবে। আমার বন্ধুগণ, আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সহায় হন। এবং আমরা এই যে আজকে আমরা এখানে এসেছি, এটাও জেহাদের একটা অংশ, এটাও জেহাদের একটা অংশ। এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে এটাও জেহাদের একটি অংশ। এবং তাদের বুকের মধ্যে কাফন ধরানো, এটাও জেহাদের একটি অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদের এই জেহাদকে কবুল আর মঞ্জুর করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা ইমরান খান সাহেবকে। আজকের এই পথসভার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের প্রতি অবিচার, অনাচার, হত্যা এবং জঘন্য মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে বুরঙ্গা ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল এবং পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত বুরঙ্গা ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত উলামাগণ, সর্বস্তরের সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, প্রিয় উপস্থিতি, আমরা সবাই জানি যে ফিলিস্তিনদের প্রতি ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক যে অন্যায়, অনাচার এবং হত্যাকাণ্ডের মতন অপরাধ করছে, বিশ্বের মানবতার কে তারা হার মানিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে কোনো মানুষের প্রতি, আল্লাহর কোন সৃষ্টি জীবের প্রতি অমানবিক এই অত্যাচার, হত্যাকাণ্ডের মতন জঘন্য ঘটনা ঘটেছে। আমরা সবাই অবগত আছি যে আমরা যে বিশ্বে বসবাস করছি, সেই বিশ্বে কোন অমুসলিম রাষ্ট্রে যদি কোনো মুসলিম ব্যক্তির প্রতি, যদি কোনো মুসলিম ব্যক্তি কর্তৃক, কোন মুসলিম রাষ্ট্র কর্তৃক যদি কোনো অন্যায়, অনাচার বা কাহার প্রতি কোনো অন্যায় করা হয়, হত্যা করা হয়, কাহার প্রতি কোনো অমানবিক আচরণ করা হয়, তাহলে বিশ্বের সকল অমুসলিম সম্প্রদায়, জাতিসংঘ সহ অমুসলিম রাষ্ট্রগুলো তারা ঐক্যবদ্ধভাবে মুসলিম ব্যক্তির প্রতি, মুসলিম রাষ্ট্রের প্রতি তারা ঝাঁপিয়ে পড়ে। আমরা সবাই জানি সাদ্দাম হোসেনকে তারা হত্যা করেছে, মুয়াম্মার গাদ্দাফিকে তারা হত্যা করেছে। আমরা জানি প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক মোল্লা ওমর উসামা বিন লাদেন সহ মুসলিম বিশ্বের বড় বড় নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অমানবিক আচরণ করেছে। তাদের কাছে আমরা কোনো বিচার পাই নাই। উপস্থিতি, আজকের পথসভা থেকে আমরা প্রস্তাব করছি যে অমুসলিম যে ব্যক্তি বর্গ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠিত যে জাতিসংঘ রয়েছে, সে জাতিসংঘের দ্বারা মুসলিম ব্যক্তি বা রাষ্ট্রের কোন উপকার হচ্ছে না, বরং বোঝা যাচ্ছে জাতিসংঘ কর্তৃক এই অপরাধগুলো মুসলিম রাষ্ট্রের সাথে যে হত্যাযজ্ঞ করছে, তারাই মনে হয় তা পরিচালিত করছে। সেজন্য আমরা প্রস্তাব করছি জাতিসংঘকে ভেঙে দিয়ে মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দ সকল সম্মিলিতভাবে মুসলিম জাতিসংঘ গঠন করে বিশ্বে মুসলিম উম্মাহকে রক্ষা করা হোক। আমরা দ্বিতীয় প্রস্তাব করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেন সরকারের ঘোষণা করা হয় যে আমরা আর কোনদিন ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে খরিদ বিক্রি হতে দেব না। আমরা বুরুঙ্গার তৌহিদি জনতার পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সেই প্রস্তাব করছি। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর সকল মুসলিম একটি অঙ্গের মতো। আমরা ভাবতে পারি ফিলিস্তিনি ইসরায়েল মুসলমানদেরকে মারছে, আমরা বুরুঙ্গা মুসলমানদের কি হলো তাতে? উপস্থিতি, আমাদের সবাইকে বুঝতে হবে, আমার যদি একটি হাত, একটি পা, একটি আঙ্গুল
একটি কান, একটি চক্ষু যদি অসুস্থ হয় তাহলে আমার সারা বডি অসুস্থ হয়ে যায়। আমাদেরকে বুঝতে হবে ফিলিস্তিনি মা বোনরা, শিশুরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মায়ের মতন বৃদ্ধা মা সর্বস্তরের মুসলমানদের উপর যে অমরক আচরণ করছে, আমরা পৃথিবীর সকল মুসলমান এক বডির মতো হয়ে আমাদেরকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তারা যে নির্যাতিত হচ্ছে সেই নির্যাতনের সাথে আমাদের একমত হতে হবে যে আমাদেরকে মারছে না, আমার মা, আমার বোন, আমার মুসলিম ভাইকে মারছে, বিধায় তারা আমাদেরকে মারছে। সেজন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে যদি ফিলিস্তিনের উপরে যে অত্যাচার চলছে সেটা অব্যাহত থাকে, আমরা ভবিষ্যতে বরঙ্গাবাসী সর্বস্তরে তৌহিদের থেকে সাথে নিয়ে আমরা তীব্র আন্দোলন আরো বিশাল পরিসরে বিক্ষোভ মিছিল প্রতিবাদের ব্যবস্থা করব। আমাদের সবাইকে শাহাদাতের তামান্না রাখতে হবে। আমরা শহীদ হতে চাই, শিয়ালের মতন, বিড়ালের মতন 100 বছর বাঁচার কোনো সার্থকতা নাই। মুসলমানের মতন একদিন বাঁচে, 1 ঘন্টা বাঁচে, 1 বছর বাঁচে, 1 মাস বাঁচে, তাদের সার্থকতা আছে। আমরা শাহাদাতের তামান্না নিয়ে, আমরা শহীদের ইচ্ছা নিয়ে আগামী দিনের আন্দোলনের সংগ্রামে আমরা উপস্থিত হব। আমরা বরঙ্গাবাসীর সর্বস্তরে তৌহিদের আজকে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমরা ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আজকের এই পথসভার সমাপ্তি বক্তব্য ও আখেরি মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি বুরুঙ্গা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল সামিদ চৌধুরী সাহেবকে আজকের এই পথসভার সমাপনী বক্তব্য ও আখেরি মুনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমরা সব তো মুসলমান, যত ওলামা এখানে ওয়াজ করলাম কাছে যাচ্ছি। জাগো জাগো মুসলমান, হাতে লড়ে জয় নিশান। জাগো জাগো মুসলমান, হাতে লড়ে জয় নিশান। ইসরায়েলকে কাতল করতে লড়ে তলোয়ার। আসেনি এটা আমাদের আমরা যত গাইতে পারি না। আল্লাহু আকবার, আজ যদি মুসলমান দুনিয়াত না থাকে, ইসলাম যদি দুনিয়াত না থাকে, ইমান যদি দুনিয়াত না থাকে, আমাদের বাঁচার কোন দাম আছে? কোনো দাম নাই। আমাদের দাম একমাত্র ইমান, আমাদের দাম একমাত্র ইসলাম। আজ মুসলমানের উপরে যদি হামলা চলে, আমাদের উচিত আমরা জিহাদ করা। বলেন জিহাদে যাইতে পারি না, কিন্তু আমাদের সরকারকে ওইটা জানাইতে চাই, তুমি যদি মুসলমান হও, মুসলমানের যদি দাবিদার হও, তাহলে মুসলমানের উপরে হামলা চলতেছে, তুমি যতটুকু শক্তি রাখো তা ব্যয় করতে হবে। আসরের মাঠ তুমি নিজেই দায়িত্ব থাকবে, আমরা দায়ী থাকবো না। ইনশাআল্লাহ আমরা দায়ী থাকবো। আমাদের আওয়াজ, আমরা আওয়াজ, এটাই জিহাদ। 2 নম্বর জিহাদ হইল আমরা যে প্রত্যেকটা মুসলমানের দিল ঘৃণা রাখবো না রাখবো না। এই কিছু নামদারি মুসলমান আছে, ফিলিস্তিন মায়ের হইতে আছে, আমরা কেন মানি হয়নি? এই 1 নম্বর ইসলামের দুশমন, এই 1 নম্বর ইসলামের দুশমন। আজ তোমার ভাইয়ের উপরে আঘাত পড়ে, তোমার বাবার উপরে যদি আঘাত পড়ে, তোমার চোখে পানি আয়। ফিলিস্তিন তোমার ভাই নাই, ভাই নাই। আল মুসলিম আহুল মুসলিম, মুসলমান হিসাবে আমাদের হক আদায় করতাম। ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কথা মতো আমরা চলতাম। এই আমাদের উচিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আখিরাতুল মুত্তাকিন, والصلاة والسلام على خير خلق محمد। আয় আল্লাহ, আয় আল্লাহ, মুসলমান উপরে হামলা চালায়, আয় মুসলমান হলে পুত্রইয়া আল্লাহ তোমার কাছে দোয়া জানাইতে আছি। আল্লাহ তোমার কাছে আমরা দাবি রাখতে আছি। আল্লাহ আল্লাহ আমরা মুসলমান ভাইদের হেফাজত ফরমাও, আমরা দ্বীনের হেফাজত ফরমাও, বাইতুল মুকদ্দাসের হেফাজত ফরমাও, মক্কার হেফাজত ফরমাও, ইহুদি এবং নাসরার হামলা থেকে আমরা মাহফুজ ফরমাও। আল্লাহ আমরা
हर किस्म जान माल या अल्लाह पता तारा होय আমরা রে তার পক্ষে থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ খাস করে বৃন্দাবাসীর আওয়াজ রে কবুল ফরমাও আল্লাহ বৃন্দাবাসীর আওয়াজ রে কবুল ফরমাও আল্লাহ এটার কিয়ামত পর্যন্ত জারি রাখি দাও রে আল্লাহ আল্লাহ এটার কিয়ামত পর্যন্ত রাখি দাও আল্লাহ আর আমরা রে নাজাতের দরিয়া বানাই দাও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আজকের মতো প্রতিবাদ সভার এখানেই সমাপ্তি ঘোষণা করা